এই বসন্তকালের নবমী তিথিতে, যাকে আমরা শ্রীরাম নবমী বলি, সেই তিথিতেই শুভক্ষণে শুভলগ্নে প্রভু রামচন্দ্র স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ চারি অংশে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এক অংশ চারি অংশে আবির্ভূত হয়েছিলেন। রাজাধিরাজ, সত্যবাদী, জিতেন্দ্রীয় মহাপুরুষ সেই রাজা দশরথের ঘরে রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এইভাবে তাদের যখনই সেই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল, মুনি ঋষিগণ সকলে দলে দলে আসছেন, আর শূন্য হতেই দেবতাগণ দেখছেন ভগবান আবির্ভূত হয়েছেন, চারি অংশে প্রকাশ দিয়েছেন, আর দশরথের ঘরে আর দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন, এটাই তার লক্ষ্য। এই কারণে তিনি অযোধ্যাধিপতি রাজা দশরথের পুত্ররূপে স্বীকার করে নিয়েছেন। তাই পুত্রেষ্টি যজ্ঞের মধ্য দিয়ে চরু অন্ন উৎপন্ন হলে পরে রানীগণ ভক্ষণ করলেন, তার মাধ্যমে আমার প্রভু অবতীর্ণ। তাই শূন্য হতে দেবতাগণ দর্শন করছেন প্রভুর নরলীলা।